সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে ভিন্ন ধর্মে, আমার ভিন্ন লুকে। আজকে আমরা আসছি মুর্শিদাবাদ জেলার অন্যতম নওদা ব্লকের একটি গ্রাম, ত্রিমোহিনী নামক গ্রামে। আজকে এখানে আপনাদের সামনে একটি পরিবারকে নিয়ে আমি বসেছি। এটা হচ্ছে এক বিস্ময়কর শিশু, যে এই মুহূর্তে 2024-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম নথিভুক্ত করেছে, এবং সেটা বেশ আশ্চর্যজনক। এবং আরেকটা দুঃখজনক খবর হচ্ছে, এই খবরটি কেউ এখনো পর্যন্ত কভার করেনি। মুর্শিদাবাদ জেলা অথবা নওদা ব্লকের মধ্যে সর্বপ্রথম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম নথিভুক্ত করেছে। আমরা সেই অ্যাওয়ার্ডগুলো সেগুলো সবই দেখাবো। আসলে সে কোন জিনিসের মানে অ্যাকচুয়ালি পেয়েছে, মানে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে বয়সের ভিত্তিতে, ওর মেমোরি শার্প কত, মেমোরি। আচ্ছা, বয়স কত এখন? ওর বয়স কত? 1 বছর 8 মাসে সে রিওয়ার্ড পেয়েছে। আর এখন বয়স হলো 1 বছর 8 মাস, 1 বছর 9 মাস চলছে তার। 9 মাস। আচ্ছা, সে 100 কতটা? 127টা ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং সহ সে বলতে পারে। এবং তার আমি একটা জিনিস যেটা দেখলাম, যে তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো সে ইংরেজি এবং বাংলা দুটোতেই পারে। আর এদিকে আমার দিকে এসো, তোমার নাম কি বলো তো? ও লজ্জা করছে ক্যামেরা দেখে। নামটাকে বলো। দেখো এখানে, দেখো এখানে অনেক দর্শক বন্ধু আছে যারা দেখছে আমাদেরকে। নামটা বলো, তোমার পাপার নাম বলো তো। বুলবুল। তারপর ভালো করে বলো একটু। আচ্ছা, মুকাদ্দেস মণ্ডল। আচ্ছা, সে এখনো পর্যন্ত কথা, মানে তার যে মানে ভাষা, সেটাও এখন মতো রপ্ত করতে পারেনি। এখন তোতলা বাচ্চাদের যেরকম আদো আদো কথা, তাতেই কিন্তু সে এত বড় একটি চমকপ্রদ কাজ করেছে। আচ্ছা, আমার আম্মুর নাম কি? আম্মুর নাম কি? সালমা। আর তোমার দাদির নাম বলো। হ্যাঁ, মনিন্দা। দাদুর নাম? নানুর নাম জানো? নানুর নাম কি? মাম্মাম। মাম্মামের নামটা বলে দাও। আচ্ছা, সে এখন আধা আধা কথা শিখেছে। তোমার হেড কোনটা একটু বলো আমাদেরকে। হেড কোনটা? হেড এটা। হেয়ার? হেয়ার দেখো, হেয়ার। ইয়ার, ওটা তো হেয়ার। হ্যাঁ, হেয়ার। তোমার লিপস কোনটা? লিপস দেখো। লিপ। লিপ লিপ এটা। টিথ। টিথ দেখো, টিথ। আচ্ছা, তোমার ফিঙ্গার কোনটা? ফিঙ্গার, ওটা আঙ্গুল। আচ্ছা, তোমার লেফট হ্যান্ড কোনটা? লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড কোনটা? হ্যান্ড। হ্যান্ড কোনটা? এটা। আচ্ছা দর্শক বন্ধুরা, সে এখন অনেকটা পরে, প্রায় 128টা পারে। এখন সে খুবই চঞ্চল, আসলে আপনারা বুঝতেই পারছেন। এখন আপনাদেরকে দেখাই সে আসলে কি পেয়েছে, তার অ্যাওয়ার্ডটা। এই যখন বেশ ভারী একটা জিনিস, যেটা হচ্ছে ইন্ডিয়া লিখে আছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এখানে আছে। আচ্ছা, এটা একটু খুলে দেখাও তো কি। আচ্ছা, এটাই হচ্ছে আসলে তার। আচ্ছা, এখানে আই কার্ড আছে, এখানে একটা মেডেল আছে, বেশ বড় একটি মেডেল। এই দেখো, এটা পড়িয়ে দাও। মেডেলটা পড়ো। একটি আইবিআর অ্যাচিভারের কার্ড আছে একটা। এটা কে? আচ্ছা, একটা পেন আছে, এখানে ব্যাচ আছে, আর এখানে হচ্ছে সেই মেন হচ্ছে 2023-এর না, এটা 23-এর যারা রেকর্ড করেছে তারা এটা 24-এ বই। আরে বাবারে, বেশ ভারী তো এটা। আচ্ছা, এটাই হচ্ছে সেই বুক। আপনারা অনেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দেখেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। সারা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে এটা রেকর্ড করা যায়, রেকর্ড, এবং সেটা মাঝে মধ্যে ব্রেকও হয়, আবার নতুন রেকর্ড হয়। এখানে প্রচুর রেকর্ডস আছে এখানে। আচ্ছা, আয়াতাঞ্জম রেকর্ডটা তাহলে কি 2025-এ আসবে, তাই তো? 25-এ এখানে আসবে। তো আমি একটু সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাই। বইটা বেশ ভারী। এটা হচ্ছে মেইন হচ্ছে সেই সার্টিফিকেটটা, যেটাতে আসলে সে কোন বিষয়টাতে পেয়েছে এখানে লেখা আছে। আমি একটু দেখাই এখানে। সে হচ্ছে 18 আগস্ট 2022। আচ্ছা, এখানে লেখা আছে যে 11 পার্টস অফ বডি, 20 অ্যানিমেলস, 21 বার্ডস, এরকমভাবে সে কিন্তু তার মানে রেকর্ডটা করেছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমি এখন মূল কথাতে আসি। আসলে আমার প্রতিবেদনটা কেন, আমি যেহেতু কোনো পডকাস্টার না, নিউজ রিপোর্টার না, আমি সামান্য একটা ব্লগার। এখন বিষয়টা হচ্ছে, এই যে বিস্ময়কর যে শিশুটি,
সে নওদা ব্লকের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি, তাই তো? এর আগে কারোর নেই কিন্তু এটা, আমার জানার মতো নাই, বা জানার মধ্যে, আমাদের জানার মধ্যে নেই কিন্তু। তো সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম নথিভুক্ত করেছে। এখন যে এটা নিয়ে কেউ কিন্তু কোনো মানে নিউজ কভার করেনি। তো আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটা, এই ব্লগটা, তারা যতটা পারবেন এটাকে শেয়ার করবেন, যাতে অন্ততপক্ষে আরও যে প্রতিভাবান আমাদের শিশু আছে, সেই শিশু যেন তাদের প্রতিভাটাকে প্রকাশ করতে পারে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি কিছু কথা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে বলতে চাই যে আমরা মুর্শিদাবাদ জেলাতে এর আগে অনেকেই রেকর্ড ব্রেক করেছে, কিন্তু নওদা জেলাতে কেউ করেছে কিনা এটা আমার জানা নেই। জানা নেই। অনেকেই ট্যালেন্টেড বাচ্চা আছে, এর প্রসেস সবাই জানে না। তার জন্য আমি কিন্তু বাচ্চার বাবা এখানে আছে বুলবুল মণ্ডল, সে কিন্তু সমস্ত সহায়তা আপনাদেরকে করবে। যারা জানেন যে আপনাদের বাচ্চার মধ্যে এমন কিছু সুপ্ত প্রতিভা আছে যেটা তারা সবার সামনে উপস্থাপন করতে চায়, ইন্ডিয়া বুক অফ রেকর্ড, তার থেকেও বড় হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেটাতেও তারা নাম নথিভুক্ত করতে পারে। এমন সুপ্ত প্রতিভা আমাদের গ্রামেগঞ্জে প্রচুর আছে, কিন্তু জাস্ট কমিউনিকেশনের অভাবে তারা কিন্তু করতে পারে না। তো তার ব্যাপারে কিন্তু সমস্ত সহায়তা কিন্তু আমাদের বুলবুল মণ্ডল করে থাকবে। নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে তারা কন্ট্যাক্ট করতে পারবে। আর সে কিছু বলুক আমাদেরকে, আপনার অডিয়েন্সের কিছু কোনো মেসেজ যদি দিতে হয়। মেসেজ দেওয়ার একটাই, যে আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেসব বাচ্চারা বড় হচ্ছে তারা মোবাইল আসক্ত না হয়ে পড়াশোনার দিকে নজরটা দেখ। বাবা মারা যারা পড়াটাকে মেনলি এখন ফোকাস করতে পারছেন না বাচ্চাদের জন্য, তারা হাতে মোবাইল ধরে দিয়ে বাচ্চাদের গেম টেম নিয়ে ব্যস্ত করে দিচ্ছে। সেটা না করে যেন বাচ্চারা এই পড়ালেখার দিকে নজর দেয়। আর অভিভাবক হিসেবে যারা আছে পিতামাতারা, তারা যেন এটাকে নজর দেয় যে বাচ্চার ট্যালেন্টটা কীভাবে ফুটিয়ে তুলবো, কীভাবে এইসব রেকর্ড বা বিভিন্ন রকম কম্পিটিশন যেগুলো হয় সেগুলোতে কীভাবে তারা নাম লেখাবে, এদিকে যদি একটা নজর দেওয়া হয়, তাহলে আগামী দিনের এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎটা দেশের ভবিষ্যতে পরিণত করবে, দেশের একটা নাম করতে পারবে তারা। অবশ্যই। আর একটা জিনিস বলি আপনাদেরকে, যারা গ্রামে গঞ্জে আছেন এবং আমি দেখেছি যারা পড়াশোনায় অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী, তারাও কিন্তু এই ইন্ডিয়া বুক অফ রেকর্ড বিভিন্ন সেক্টর আছে, তারা তাদের মতো অ্যাপ্লিকেশন সেখানে করলে তারা সেখানে বিবেচনা করার পরে সিলেক্ট করেন এবং তার যে প্রসিডিওর সমস্ত কিছু সে করে দেবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পাশে এক ভদ্রমহিলা বসে আছেন, যিনি সম্পর্কে ওনার মা হচ্ছেন আশা। দাদি হিসাবে আপনার যে নাতনি যে কাজটি করেছে, এটাতে আপনি মানে আসলে আপনার অনুভূতিটা আসলে কি? আমার নাতনি এত বড় একটা ইন্ডিয়া বুক রেকর্ড করলো, তা আমি সেটা আমার গর্ব যে আমার নাতনি এটা করতে পারলো। এই ইন্ডিয়ার এতে নওদার বুকে কেউ নেই, সেটা করলো, আমার খুব গর্ব। অবশ্যই অবশ্যই সফল। আমরাও কিন্তু মুর্শিদাবাদবাসী হিসাবে আমারও খুব ভালো লাগছে এটা, যে আমার ছেলের মুখ উজ্জ্বল হচ্ছে। অবশ্যই। আরও কিছু আমাদের যে গ্রামেগঞ্জে যে আপনাদের মতো যে যারা আছে, যারা আমি বলবো যে গার্জেন, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? তাদেরকে আপনি আসলে কি বলতে চাইছেন? উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, সব মা বাবাই যেন এরকম বাচ্চাদের এরকম তৈরি করতে পারে, তারা যেন এইরকম জায়গায় যেতে পারে, এরকম একটা তাদের টার্গেট থাকা দরকার। টার্গেট থাকা অবশ্যই দরকার। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমি আসলে বাচ্চাটা খুব চঞ্চল, সেক্ষেত্রে খুব ভালো করে আমি আসলে আপনাদেরকে দেখাতে পারিনি জিনিসটা। আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে এই নিউজটা বা এই খবরটা আপনারা আরও আপনাদের আশেপাশের বন্ধুবান্ধব যারাই আছে তাদের কাছে আপনারা ছড়িয়ে দিন, তাদেরকে আপনারা দিন, কেননা আমরা চাই এই খবরটা সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, যে একটা ছোট্ট শিশু, বিস্ময়কর শিশু, যে আমাদের বাড়ির কাছে মুর্শিদাবাদ জেলার, এবং এখানে আমি যদি বলতে চাই তাহলে এখানে আমাদের মহামান্য এমপিরও বাড়ি, তিনি এই পাশের গ্রামেই থাকেন, কিন্তু এখনও পর্যন্ত আমার ব্যক্তিগত একটা মানে আক্ষেপ যে তিনারা এখনও পর্যন্ত এখানে পর্যন্ত যোগাযোগ করেনি ওনার সঙ্গে, যে এই কাজটি উনি করেছেন। উনি অবশ্যই ফেসবুকে দিয়েছিলেন, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে জেনে তারপরে কিন্তু ওনার কাছে আমরা এসেছি। তো আমরা চাই তাকে একটু সংবর্ধিত করতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি সংবর্ধনা তার জন্য আমরা উপস্থাপন করছি। তার জন্য আম্মু এই নাও, এই দেখো, কাপনা এই দেখো কি এটা, কাজ ছবি গো,
হ্যাঁ না কেমন লাগছে বলো। খারগো ছবি, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দেখি হ্যান্ডশেক হাত মেলাও, হ্যান্ডশেক করো, হাত মেলাও কাকার সাথে, এদিকে এদিকে আমার দিকে, কাকার সাথে হাত মেলাও। এই আর আরেকটা আছে আমাদের হাসান ফার্নিচার বা হাসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে, যিনি এই ভিডিওটি স্পন্সর করছেন। তার পক্ষ থেকে একটি ইয়ে আছে, এটা আমি তুলে দিচ্ছি হাসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। এই না আম্মু, এই দেখো এইটা তোমার। ওই কাকা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো, খুব সুন্দর করে এসে থ্যাংক ইউ বলছে। আসলে দর্শক বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদেরকে যে মেসেজটি দিলাম, ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার চাই ভিডিওটি, যেন এই খবরটি অন্ততপক্ষে যেন সবার কোনায় কোনায় পৌঁছে যায়। যে সমস্ত রাজনৈতিক পার্সন আছে বা প্রশাসনিক পার্সন, সবার কাছে যেন এই এত বড় বিশাল যে খবরটা যেন পৌঁছে যায়। আর সকলে ওনার জন্য দোয়া আশীর্বাদ তো অবশ্যই করবেন, যেন সে বড় হয়ে আরও বড় কিছু রেকর্ড ব্রেক করুক। আমরা এটাই চাই, সে মানুষের মতো মানুষ হোক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আলবিরুনি আপনাদের সঙ্গে। জয় হিন্দ।